হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবার ফিরে এসেছি ভূত ঘন্টায়। আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব। ঘটনা শেয়ার করার আগে আমি বলে নেই, আমার নাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার নাম হচ্ছে আদনান সামির। আর আমি এখন ম্যাট্রিক দিয়েছি। দোয়া করবেন, রেজাল্ট জানতে ভালো আসে, সবাই দোয়া করবেন। তো আজকে আমি যে কাহিনীটি বলবো, সে ঘটনাগুলো যে ঘটেছে সেগুলো ঘটেছে হলো গিয়ে আমাদের সাথে, আমার মার সাথে এবং বাবার সাথে। তো তখন আমি উপস্থিত ছিলাম কিন্তু টের পাইনি। কিন্তু সব পুরোপুরি ভালো করে এই ঘটনাটি আমার মা আমাকে বলেছে। আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো জানি না, কিন্তু অবশ্যই এটা জিন ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। এটা জিনই করছে। তো আমাদের ঘরে তখন হয়তো বা জিনের আগমন ঘটছিল। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আমার মা, বাবা এবং দুই বোন, তারা সবাই একই রুমে ঘুমাতো, সবাই মিলে। কিন্তু আমি যেখানে ঘুমাতাম সেখানে আমি ঘুমাতাম আমার রুমে একা। আমার মা বাবা যে রুমে ঘুমাতো সে রুম থেকে আমার রুম ছিল 15 থেকে 20 ফিট দূরে। তো আমি একা ঘুমাতে পছন্দ করতাম। আমি কারণ তখন বড় হয়ে গেছিলাম, তাই একা ঘুমাতে পছন্দ করতাম। তো এটা যখন ঘটছে তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তো আমার মা বাবা যখন ঘুমাচ্ছিল তখন যা ঘটছে সেটা বলার বাইরে। রাত বাজে তখন ঠিক 3টের একটু বেশি। তখন আমার মা হঠাৎ করে চোখ খোলে এবং খুলে সে অনুভব করে যে তার পুরো শরীর অবশ হয়ে গেছে। তো আমার মার শরীর অবশ হয়ে যাওয়ার কারণে সে নড়তে পারতেছিল না, কিছু করতেও পারতেছিল না এবং কিছু বলতেও পারতেছিল না যে আমার বাবাকে পাশ দিয়ে ডাক দিবে। তো হঠাৎ সে খেয়াল করে তাদের রুমের দরজাটি ছিল খোলা, সেখান দিয়ে একটি ছায়া আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। দেখতেছিল যে ফ্লোরে পড়তেছে যে ওই রুম থেকে কেউ আসতেছে। তো তাকিয়ে দেখে যে ঠিক সেখান থেকে কেউ আসছে এবং দেখেও যে কে আসতেছে। দেখছে যে একটি মহিলা, শাড়ি পরা খাটো করে একটি মহিলা তাদের রুমে প্রবেশ করছে। প্রবেশ করার পর সে ঠিক আম্মুর মাথার ওদিক দিয়ে ঘেঁষে চলে গেছে। আমার আম্মু অনেক ভয় ভয় পেয়ে গেছিল। তো আম্মু তার দিকে তাকিয়েছিল, দেখতেছিল যে সে কি করে। কিন্তু সে যেখানে যাচ্ছিল সেখানে ছিল দেওয়াল। সে হেঁটে যেখান দিয়ে গিয়েছে সামনে দেওয়াল, আর কোনো রাস্তা নেই যাওয়ার। তখন আম্মু খেয়াল করলো যে মহিলাটি দেওয়ালের সামনে যেতে যেতেই অদৃশ্য হয়ে যায়। এটা ছিল আম্মুর একটি ভয়ঙ্কর ঘটনা। তখন আম্মু হঠাৎ উঠে দেখে যে তার শরীর হাত পা আবার নড়াতে পারতেছে, কথা বলতে পারতেছে। তখন আব্বুকে সাথে সাথে ডাক দেয় এবং বলছে, কোনো আওয়াজ পাইছো? বলছে হ্যাঁ পাইছি। তারপর বলে আল্লাহর নাম নিয়ে দোয়া দুরূদ পড়ে আবার শুয়ে পড়ো, এগুলো কিছু না। তো আম্মু আবার শুয়ে পড়ে। তো ঘটনা এখানেই শেষ না। তখন আবার ঠিক রাত 3:30, আধা ঘন্টা পরেই আবার একটি ঘটনা ঘটে। আমার আম্মু আব্বু তখন পুরোপুরি গভীর ঘুমে চলে গেছিল। তখন আমার মা বাবার দরজাটি লক করে দেয়। ওই ঘটনা ঘটার পর আমার আম্মু দরজাটি লক করে দেয়। লক করার পর তারা শুয়ে পড়ে। তো তখন তারা গভীর ঘুমে, কিন্তু হঠাৎ দেখে যে দরজাটি ধাম করে লাগার আওয়াজ হয়। এত জোরে আওয়াজ যে আমার ঘুম ভাঙার কথা ছিল, কিন্তু আমিও গভীর ঘুমে ছিলাম। তো আমার দুই বোন উঠে গেছে, তারা ছিল ছোট। তো আম্মু আব্বু নারাজ হয়ে যায় এবং রাগ করে, মনে করছে এটা আমি করছি।
আসলে আমি একা ঘুমাতাম তো, আম্মু আব্বু মনে করছে যে দরজা লাগিয়ে ঘুমাইতেছে আব্বু আম্মু, এই জন্য আমি রাগ করে দরজা জোরে লাগিয়ে চলে গেছি। না, আমার আম্মু এসে দেখে, আব্বু আসে আমার রুমে, এসে আমাকে ডাকও দেয়। ডাকার পর আমার অবস্থা দেখে তারা অবাক হয়ে যায়, দেখে আমার চোখে গভীর ঘুম, আমি কিছু বুঝতেও পারতেছিলাম না। তখন ডাক দিছিল, আমি তাদের দিকে চেয়ে আছি আর বলতেছে যে থাক তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমাও ঘুমাও। তো আমি কিছু নাই করে আমি ঘুমিয়ে পড়ি, আমার চোখে তখন অনেক ঘুম ছিল। তো আমার আব্বু আম্মু বলে নিজেরা নিজেরা যে দরজা লক করা ছিল, কে দরজা খুলে আবার লাগিয়ে দিল জোরে, সেটা তারা বুঝতেছিল না। তারা মনে করছে ঘরে কিছু আছে। তো সেদিন বৃষ্টি হচ্ছিল না, কিছু হচ্ছিল না যে বাতাসে লেগে যাওয়া সম্ভব দরজাটি। আর দরজা লাগবেই বা কী করে, দরজা তো প্রথমে খুলে লাগাতে হবে, দরজা পুরোপুরি লাগানো ছিল, লক করা ছিল, তো দরজা খুলে আবার কে লাগালো? তো এটাই হলো গিয়ে আব্বু আম্মুর সন্দেহ। তো এটাই ছিল এক রাতে একটি জিনের ঘটনা আমাদের সাথে, আজব একটি ঘটনা ঘটছে। তো আমার আব্বুর সাথে আমাদের সাথে এমন একটি এক রাতের ঘটনা ঘটছিল, এটা ছিল আমাদের অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। তো আমরা আরেকটি ঘটনায় চলে যাই। আমরা বেশি করব না, আমরা প্রত্যেকটা আপনাদের সাথে অনেকগুলো ঘটনা শেয়ার করব। আর আজকে কয়েকটি ছোট ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে একটি ছোট্ট ছেলের নাম, তার নাম হচ্ছে ফাহিম। ফাহিম ক্লাস 5-এ পড়তো। তো সে স্কুলে খেলাধুলা করতো, পছন্দ করতো ক্রিকেট খেলতে। তো একদিন সে বিকালে বন্ধু বান্ধবদের সাথে ক্রিকেট খেলতেছিল। তো ক্রিকেট খেলতে খেলতে তাদের একটি বল, যখন তারা 6 মারে, অনেক জোরে দূরে যে বল পড়ে, তখন তাদের বলটা পড়ছিল, তাদের মাঠের পাশে ছিল কবরস্থান। তো কবরস্থানে সে বল পড়ার কারণে যে বল ফালাইছে তাকে আনতে হয়। তো বলটি ফালিয়েছিল ফাহিম। ফাহিম যায়, ফাহিম যাওয়ার পর সে বল খোঁজাখুঁজি করে। বল খোঁজাখুঁজি করার পর সে একটি কবরে হোঁচট খায়। কবরে হোঁচট খাওয়ার পর, কবরটি ছিল অনেক পুরানো, দেখলেই বোঝা যায় অপরিষ্কার। তো কবরটির অবস্থা খারাপ ছিল। তো ফাহিম কি করে, সে কবরটা লাথি মারে। লাথি মেরে দেখা যায় যে কবরের এক অংশ ভেঙে পড়ে যায়। তো ফাহিম জিদে লাথি মারার পর সে আবার বলও পেয়ে যায়, বল পেয়ে আবার খেলতে চলে যায়। তো ফাহিমের সাথে রাতে অনেক কিছু ঘটনা ঘটে, তার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা যেটা বলার বাইরে। তো আমরা ফাহিমের মেন ঘটনায় চলে যাই। ফাহিম খেলাধুলা শেষ করে সে বাসায় আসে, তার মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর সে পড়তে বসে যায়। সে পড়তে পড়তে ঠিক 10টা-11টা বাজিয়ে দেয়। তো 10টা-11টা বাজার পর সে ঘুমিয়ে পড়ে। তো একদিন কি হলো, সে পড়তেছিল, সে 10টার সময় পড়তেছিল, তখন পিছে তাকিয়ে দেখে যে পদ্মার ওদিকে একটি ছায়া পড়ে আছে একটি লোকের, মনে করছে ওর বাবার। তো বাবাকে বলে, বাবা তুমি যাও, আমি পড়াটা শেষ করেই আমি ঘুমিয়ে পড়ব। তো সে আবার সামনে তাকিয়ে পড়া শুরু করে। তখন আধা ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি পর সে পিছে আবার তাকায়, অনুভব করে যে পিছে কেউ দাঁড়িয়ে আছে। তো পিছে তাকিয়ে দেখে ওই ছায়াটা এখনও ওই জায়গায় দাঁড়ানো। তো ফাহিম একটু ভয় পেয়ে যায়। এই জন্য তাকিয়ে দেখে, ভালো করে সে একটু তাকায়, সে মনে করে এটা আমার বাবা না মনে হয়। তারপর সে তাকিয়ে দেখে যে ছায়াটি কোনো নর্মাল মানুষের না, একটি লম্বা আকৃতির একটি লোক দাঁড়িয়ে আছে।
তো লাজিম না, আপনাদের আগে ঘটনা লাজিমের কথা বলছিলাম, তো এই জন্য লাজিম এসে পড়ছে। ফাহিম একটু ভয় পেয়ে যায়। তো ফাহিম কি করে, তার দৌড়ে তার বেডে লাফ মেরে খাতা মোড়া দিয়ে শুয়ে পড়ে। সে একটু বেশি ভয় পেয়ে যায়। তো ফাহিম কি করলো, ফাহিম ঘুমিয়ে পড়লো। তার ঠিকমতো ঘুম না আসলেও ভয়ে ভয়ে সে ঘুমিয়ে পড়েছে। তো পরের রাতে ঠিক তার মা বাবার সাথে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর তার মাথার উপরে ছিল একটি বড় জানলা। সে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখা যেত, আবহাওয়া আসতো। তো সেদিন সে ঘুমিয়ে থাকে এবং ঠিক রাত 2:30-3টা বাজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখে তার ঘর বিশ্রী গন্ধে ভরে গেছে। এত বিশ্রী গন্ধ যে বলার বাইরে। এত বিশ্রী গন্ধ হওয়ার কোনো মানেই আসে না। তো তাদের পিছে ছিল পরিবেশটা খুব ভালো এবং গন্ধ আসার কোনো চান্সেস নাই। তো এই গন্ধটা কোত্থেকে আসতেছে? তো হঠাৎ করে খেয়াল করে যে তার জানলা দিয়ে যে আলো আসতেছে, সে আলোতে দেখা যাচ্ছে যে সানসেটে কেউ দাঁড়িয়ে আছে। মনে করছে সে চোর বা অন্য কিছু। তো ও মা বাবাকে ডাকতে যাবে, তখনই ওর মনে পড়ে যে ওদের বাড়ির বাইরে দাঁড়ানোর মতো কোনো প্রসেস তাদের নাই, সানসেটটাও নাই। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি সানসেটের কথা বলছিলাম। তো ওইখানে সানসেটটাও ছিল না। তো দাঁড়িয়ে আছে কিভাবে? তো ছায়া দেখে খেয়াল করে যে লোকটা নড়াচড়া করছে, ওই ছায়াটা। আর ছায়াটা ছিল লোকটা অনেক লম্বা আকৃতির। সো ও দেখে মনে করে যে কালকের যে ছায়াটা দেখছি ওইরকম দেখতে ছায়াটি। তো একটু ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার কারণে সে আবার অনেক কষ্ট করে ঘুমিয়ে পড়ে। তার নাক চেপে চেপে ঘুমিয়ে পড়ে, কারণ তখন বৃষ্টির গন্ধটা সহজে যাচ্ছিল না। এক সময় সে গন্ধটি চলে যায় আর ফাহিম ঘুমিয়ে যায়। তো সকালে উঠে সে তার মা বাবার সাথে এটি শেয়ার করে। তো তো তার মা বাবা কিছু বলে না, বলে এগুলো কিছু না, তুমি দোয়া দূরত পরে ঘুমিয়ে পড়ো। তো ফাহিমের সাথে এমন ঘটনা ঘটার কারণে সে একদিন কি করে, তার মা বাবার সাথে রাতে খাওয়া দাওয়ার পর সে পড়াশোনা না করে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো রাতে বেশি না জাগলেও মনে করে যে এইগুলো আর দেখবো না, এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমালেও কোনো লাভ হয় না। সো ফাহিম ঠিক আবার 2:30-3টা বাজেই ঘুম ভেঙে যায়। তো ফাহিমের ঘুম ভাঙার কারণটা সে বুঝে না, আবার ঘুম ভেঙে যায়। এই জন্য ওর মেজাজ খারাপ হয়ে যায় আর ভয় করা শুরু করে। আবার ঘুম ভাঙলো কেন? তার ঘুম আসতেছিল না। সো তখনই খেয়াল করে সে বাথরুম থেকে আওয়াজ আসতেছে, বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসতেছে। ও কিন্তু প্রত্যেক রাতে বাথরুম ইউজ করার পর কল সব কিছু বন্ধ করে রাখে। তো এত জোরে পানি কে ছাড়ছে? তো ও বাথরুমে যায়। বাথরুমে যেয়ে দেখে যে কল খোলা। এই জন্য সে কি করে, কলটি বন্ধ করে দেয়। কলটি বন্ধ করার পর আবার দরজা লাগিয়ে বিছনায় উঠে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সে আবার একটি আওয়াজ পায়। সে আওয়াজটি যে কোত্থেকে আসছে সে বুঝতেছিল না। মাংস জাতীয় কিছু হাড্ডি চাবানোর আওয়াজ আসতেছিল। তো সে ভয়ে উঠে পুরো ঘর খোঁজা শুরু করে, বাথরুমে যায়, ডাইনিং রুমে যায়, কিন্তু খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ সে খেয়াল করল যে এই আওয়াজটি আসতেছে তাদের কিচেন থেকে। এই কিচেন থেকে আওয়াজ আসার কারণে সে কি করে, সে সাহস করে কিচেনে যায়। কিচেনে যেয়ে দেখে যে একটি লম্বা কালো কুচকুচে লোক, যে মানে সে পুরো খালি গায়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি খাচ্ছে। তখন ফাহিম এটা দেখে তার শরীরের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে এটি দেখে মানে এটা দেখার জন্য প্রস্তুতি ছিল না। তো সে কি জানি খাচ্ছিল এবং হঠাৎই সে অনুভব করে তার পিছে কেউ আছে। সে তাকিয়ে ফাহিমের দিকে এমনভাবে তাকায় যে বিশ্রীভাবে একটি হাসি দেয়। আর
সে ঘোরার পর ফাহিম দেখতে পায় যে সে কি খাচ্ছিল। সে দেখে একটি মরা বিড়াল খাচ্ছে। তো সে কি করে, সে মরা বিড়ালের একটি রান টান দিয়ে তার মুখে নেয়, মুখে নিয়ে ওকে বলে খাবি। তো ফাহিম দেখে এটা অবাক হয়ে যায়। তো ওই মানে ওই লম্বা আকৃতির লোকটি কি করে, তার মুখে যে রানটা ছিল বিড়ালের, সেই রানটা ফাহিমের দিকে ফিক্কা মারে, ছুঁড়ে মারার পর ফাহিম অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর সে তার সকালে জ্ঞান আসার পর তার মাকে খুলে বলে। সে ইমাম সাহেব আনার পর তার বাবা মা বলে সব কাহিনী। ইমাম সাহেব বলে কি, একটা কাজ করেন, ওর মাথার উপর একটি কোরআন শরীফ রেখে দেন, তো দেখবেন আল্লাহর রহমতে এইসব আর কোনো কিছু ঘটবে না। তো অনেক দিন কেটে যায়, ফাহিমের সাথে এসব ঘটনা আর ঘটে না। তো এই ছিল ফাহিমের কাহিনী। তো ফাহিমের কাহিনীতে আরেকটি কথা বলে রাখি, যে ফাহিম যে মানে কবরে লাথি দিছিল, সেই লাথি দিয়ে যে অংশ ভেঙে গেছে সেখান থেকে অনেকগুলো জিন বেরিয়ে আসে। আর যে সে কবরে মারা গিয়েছিল সে ছিল একটি তান্ত্রিক, সে অনেক জিন পালতো। এই জিনগুলো সে তার নিজের ভিতরে নিয়ে মারা গেছিল। তো ওই কবরেই আটকে ছিল সব জিন। তো ওর লাথি দেওয়ার কারণে সব জিন আজাদ হয়ে যায়, এই জন্য ফাহিমের পিছে লেগে যায়। তো ফাহিমের কাহিনীটি এখানেই শেষ করতেছি, আর আজকের কাহিনীটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবাই ভয় পেয়েছেন, ভালো লেগেছে। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, তো আমরা জানতে একটু আগাতে পারি আর আপনাদের জন্য একটু ভয়ঙ্কর কাহিনী আপনাদের জন্য আনতে পারি। তো আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, আমি আপনাদেরকে বলেছিলাম যে ছোট ছোট ঘটনা বলবো, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো ক্ষমা করবেন। আর জানি আপনাদের এই কাহিনীটি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।